আসসালামু আলাইকুম, মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এর 3 নাম্বার ক্লাস করব। ক্যাপিটাল বাজেটিং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত বিভিন্ন বইতে আছে। যাদের বইতে আছে 10 নাম্বার কনফার্ম থাকে। প্রবলেম 2 করবো আজকে। প্রথম ক্লাসে আমরা প্রবলেম 1-এ মোটামুটি বেসিক কিছু নিয়ম শিখতে পারছিলাম। প্রবলেম 2-এ আজকে আরো ডিটেলস শিখতে পারবো। প্রবলেম 2-এ বলতেছে a company wants to invest a project। একটা কোম্পানি একটা প্রজেক্টে বিনিয়োগ করতে যাচ্ছে। দ্য ইনিশিয়াল আউটলে হুইচ টাকা 27,000। এখানে 27,000 টাকা সে বিনিয়োগ করছে, তার মানে এটা হলো NCO। দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ গিভেন বিলো। এখানে তাদের ক্যাশ ফ্লো দেওয়া আছে 11,000, 10,000, 9,000, 8,000। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 14%, অর্থাৎ এনপিভি বের করতে যে একটা সুদের হার লাগে সেই 14% দিয়ে 5টা রিকোয়ারমেন্ট চাইছে। এখন এই অঙ্কর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট চাইছে 5টা। আমাকে যা যা দিয়ে দিছে একটু আমি বোর্ডে উঠে নিতেছি যাতে আপনি অঙ্কটা বুঝতে পারেন। প্রবলেম 2। প্রবলেম 2 একটা এরকম আমাদের তথ্য দিয়ে দিছে। ইয়ার CF, এটা কি CF 80 না বিটি এটা জানি না, কিন্তু এরকম ইয়ার দেওয়া আছে 1, 2, 3, 4। টাকা দেওয়া আছে 11, 10, 9, 8। এই দিয়ে দিয়েছে, এটা দিয়ে আর NCO দেওয়া আছে 27,000 টাকা। আর সুদের হার 14%। এই তথ্যগুলো দিয়ে দিছে, দিয়ে প্রথমে প্রশ্ন বলতেছে যে আমাদের প্রথমে তারা বলতেছে যে আপনি বের করবেন হলো পিবিপি বের করবেন, এনপি বের করবেন, আর অনেক কিছু বের করবেন। পিবি বের করতেছে, পিবিপি। পরে বলছে এনপিভি, এগুলো বের করেন। এখন পিভিপি বের করি, এনপিভি বের করি, এটা আমার একেবারে ইজিলি বের করতে পারবো। কিন্তু আমাদের কোয়েশ্চেন হলো পিভিপি এনপিভি এটা বের করি, এটা CF 80 না কি দেওয়া আছে এটা তো বুঝতেছি না। কারণ আগের অঙ্কে এরকম উল্লেখ করা ছিল যে এটা হলো CF BT। এই যে এই অঙ্কে বলা ছিল এটা হলো CF BT, কিন্তু এইখানে যে টাকাটা এটা কিছু বলা নাই। যেমন এইখানে অঙ্কে EAT বলা আছে, এই অঙ্কে EBT বলা আছে, এই অঙ্কে আপনার CF80 সেগুলো বলা আছে, বিটি বলা আছে, কিন্তু এখানে কিছু বলা নাই। তা আপনারা পরীক্ষা হলে সবচেয়ে বেশি কনফিউশনে ভোগেন এই যে এই টাকাগুলোর নাম কি। এই টাকাটা ক্যাশ ফ্লো তো এটাও CF, কিন্তু বিটি না এটি। এখন এটার কনফিউশন দূর করার জন্য আপনাকে একটা সূত্র বলে দিব। অঙ্কে যদি বলা না থাকে এটা কি CF80 নাকি বিটি, এরকম স্পষ্ট বলা না থাকে, তাহলে আপনি ট্যাক্স খুঁজে বের করবেন, ট্যাক্স রেট। ট্যাক্স রেট যদি দেওয়া থাকে তার মানে এটা বিটি। ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে এটা হলো CF80। সুন্দর করে খাতায় নোট করেন, লিখে রাখেন ট্যাক্স রেট দেওয়া থাকলে CF BT, ট্যাক্স রেট দেওয়া না থাকলে CF80। তাহলে এখানে যেহেতু এই অঙ্কে ট্যাক্স রেট নাই, তাহলে ক্যাশ ফ্লো মানে এটা CF80 দেওয়া আছে। এখন CF80 দেওয়া থাকলে পিপি বের করলে মাত্র CF80 নামে একটা ঘর করতে হবে। এক ঘর করলে আমার ঝামেলা শেষ। প্রথমে 11,000 লিখবো। এই 11,000 10,000 যোগ করলে 21,000, 21,000 থেকে 9,000 যোগ করলে আসে কত? 30, 30-এর সাথে 8 যোগ করলে 38,000। পিবিপি বের করার জন্য, পিবিপি বের করার জন্য সূত্র হলো A+NCO - C/D।
এ। এনসিও মানে এই 27,000, এই জায়গায় খুঁজবো কোন জায়গায় 7,000, 27,000 পাচ্ছি না, 27,000 চেয়ে বড় যেটাকে এটা মার্ক করব। 30,000 হলো 27,000 চেয়ে বড়। উপর একটা হলো সি, সাতেরটা হলো ডি, সি এর সোজা যেটা আছে এটা হলো এ। মান বসালাম 27,000 মাইনাস সি এর মান হলো 21,000, ডি এর মান হলো 9,000। ক্যালকুলেশন করলে উত্তর কত আসে আপনার কয়েন, পরে আমাকে বলেন। 2 + 6.67, 2.67 ইয়ার্স। বুঝলে ওকে লেখেন, না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে স্যার, বুঝি নাই বুঝাই দেন এরকম বলেন। বুঝলে ওকে লিখে দেন, হ্যাঁ। আচ্ছা, একজন কথা বলতে চাচ্ছি, কি বুঝেন নাই বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি বলছিলেন স্যার, ট্যাক্স রেট দেওয়া না থাকলে CFAT এইটা এইটা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর ট্যাক্স, ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স দেওয়া না থাকলে সিএফএটি, আর ট্যাক্স রেট দেওয়া থাকলে সিএফবিটি। যেহেতু এখানে ট্যাক্স রেট দেওয়া নাই, আবার বুঝতে পারতেছি না, যেমন এখানে সিএফবিটি লেখা আছে, লেখা থাকলে তো আর কিছু করার দরকার নাই। যদি লেখা না থাকে এটা কি সিএফএটি না বিটি, তখন আমরা ট্যাক্স খুঁজবো। ট্যাক্স যদি না থাকে তাহলে সিএফএটি, ট্যাক্স দেওয়া থাকলে সিএফবিটি। যেমন 50% ট্যাক্স দেওয়া আছে মানে সিএফবিটি হবে। আচ্ছা, এখন আমরা এই পিভিপি তো আমরা বুঝে গেলাম, এখন এনপিভি বের করতে হবে। এনপিভি বের করার জন্য আমাদের এখানে একটা ছক করতে হবে। ছকের এই জায়গায় দুইটা ঘর করতে হয়, এনপিভি বের করার জন্য দুইটা ঘর করতে হয়। একটা ঘরের নাম হলো ডিএফ, আর একটা হলো পিভি। ডিএফ বের করার নিয়ম, ডিএফ বের করার সূত্র হলো ডিএফ সমান সমান 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, এখানে যত পার্সেন্ট বলছে, 14% বলছে না, 14% বলছে নাকি, কত পার্সেন্ট বলে বলছে দেখে আসি একবার। পার্সেন্টটা কোথায় বলছে, পার্সেন্টেজ 14% হিসেবে বলছে। এই 14%টা এখানে ডিএফ এর জন্য 14 লিখতে হবে। পাওয়ার যদি 1 দিই তাহলে উত্তরটা আসবে এটা, 2 দিলে উত্তর আসবে এটা, 3 দিলে এটা, 4 দিলে এটা। আপনার একটু কষ্ট করে লিখেন কত আসে। ও থ্যাংক ইউ, একজন লিখেছে, অসংখ্য ধন্যবাদ। নাইমুর নাইম কে অসংখ্য ধন্যবাদ। তারটা দেখে দেখে লিখতেছি আমি। 0.877, 0.769, 0.674, 0.592। আমাদের দরকার হলো কিন্তু কম, 4 বছরটা দরকার, উনি 5 বছরটা করছে, একটা বেশি করে দিচ্ছে। থ্যাংক ইউ। এইভাবে 4 বছরটা করলে হইতেছে। করার পর এই জায়গায় হলো পিবি। এই যে আপনারা কিন্তু ভুল করে এটার সাথে এটা গুণ করবেন না কখনোই, এটা তো পিবিবির জন্য লাগছে, এটা তো আমার দরকার নাই। 2 এবং 4কে গুণ করলে 5 আসবে, 2 × 4 অর্থাৎ সিএফএটির সঙ্গে ডিএফ এর গুণ করলে এই টাকাগুলো আসবে। তো এখানে টাকা আসতেছে 9,000, 9,649 বা আশেপাশে আসবে। যোগ করলাম টিপিভি, যোগ করলে আসতেছে টোটাল পিভি 28,156। আমরা জানি এনপিভি সূত্র, এনপিভি সূত্র, এনপিভি টিপিভি মাইনাস এনসিও। টিপিভির মান হলো 28,156। এনসিওর মান, এনসিও মানে বিনিয়োগ, আমাদের আনসার আসতেছে 1156। হয়ে গেল আমাদের। অনেকের 1140, 30, 32 আসতে পারে, দশমিকের পরে সংখ্যা কম বেশি ধরলে
এরকম মান আসবে, সবারটাই সঠিক, ভুল নাই। তারা বলতেছে আইআরআর বের করবা, ডিপিবিপি বের করবা। আচ্ছা, আমরা ডিপিবিপি বের করি আগে, পরে আইআরআর বের করতে হবে, কারণ ডিপিবিপি দরকার আমাদের আগে। ডিপিবিপি, ডিপিবিপি যদি বের করতে হয়, তাহলে আমাদের যা করতে হবে, এই জায়গায় সিপিভি বের করতে হবে। সিপিভি মানে এই টাকাটা এখানে লিখবো, 9,4,9,6,4,9, এটার সাথে এটা যোগ করে লিখতে হবে। যোগ করলে কত আসে? 17,344, 17,344, 23,419, আর একটা যোগ করলে আসবে 28,156। এখন ডিপিবিপি, ডিপিবিপি সূত্র হলো পিবিপি সূত্র, সেম টু সেম, এনসিও মাইনাস আপনার সি বাই ডি। শুধু ডিপিবিপির জন্য এই ঘরটা করতে হবে, আর পিবিপির জন্য, পিবিপি হলো এটা, সিসিএফ এটি, আর ডিপিবিপি জন্য এই ঘরটা। তাহলে এখানে এনসিও মানে বিনিয়োগ হলো 27,000, এখানে 27,000 খুঁজবো, পাইনি আমরা 27,000, এইটা পাইছি। উপরের সংখ্যাটা হলো সি, এটা হলো ডি, সি এর সোজা যেটা আসছে এটা হলো এ। তো এর মান হলো 3, এনসি হলো 27,000 মাইনাস 23,419, ডি এর মান হলো 8, ডি এর মান হলো 4,300, না, 737। 3 পয়েন্ট কত আসে আনসার? 3.75 বা 77 ইয়ার্স। শেষ। তো হয়ে গেল, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। এখন আমাদের সবচেয়ে জটিল জিনিস আইআরআর চাইছে। আইআরআর, আইআরআর করতে হলে আইআরআর করার জন্য আমাকে ডিএফ পিভি, অর্থাৎ আবার এনপিভি বের করতে হবে। আইআরআর করতে হলে আরেকবার এনপিভি বের করতে হবে আমাকে। এটার রেটটা আপনার নিজের ধইয়া করতে হবে, প্রশ্নে দেওয়া থাকবে না। প্রশ্নে যেরকম এটা 14% দেওয়া ছিল, কিন্তু যদি আপনার আইআরআর করতে হয় এই পার্সেন্টটা দেওয়া থাকবে না, আপনাকে ধরে নিতে হবে। ধরার সিস্টেমটা হলো, আগের এনপিভি দেখে নিতে হবে, এই এনপিভিটা পজিটিভ, প্লাস, প্লাস হলে এই রেটটাকে বাড়াতে হবে। এখানে যে 14 আছে, 14কে বাড়ায় লিখতে হবে। আমি 16 দিয়ে করলাম, আপনি 20 দিয়েও করতে পারেন। তাহলে আমাকে 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 + 16 লিখতে হবে, পাওয়ার 1 2 3 4 এভাবে দিতে হবে। দিলে মানগুলো আসবে। একটু কষ্ট করে বের করেন তো কত আসে, 16 দিয়ে কত আসে। পরবর্তীতে এই 8 নাম্বার গড় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সাথে সাথে কিন্তু এই যে এইটা 2-এর গুণ হবে, এইগুলার গুণ হবে না, সাথে সাথে 2-এর গুণ। একজন করছেন 8, 6, 2। এখন পিভি 8-এর সাথে, এটার সাথে এটার গুণ, গুণ করলে মান আসবে। মান আসতেছে, ষোলো না, 17% দিয়ে করেন, 16% না, 17। 17 দিয়ে করেন, 16 না। 16 দিয়ে মিলবে না, 17 বা 18 বা 20 এরকম বেশি করে বাড়ায় নেন। 16 হয়ে যায়, দেখা যাবে কি পজিটিভ মান চলে আসতেছে। 17 দিয়ে বের করলে মানগুলো আসবে
17 দিয়ে আসলে আপনার ম্যানগুলো নিজেরা করবেন, হ্যাঁ। এখন এই যে 2-এর সাথে এটার গুণ করবেন, গুণ করলে আনসার যেগুলো আসবে আপনার 9 4 3 0 5 6 1 9। নতুন টিপিভি আসলো। নতুন টিপিভি হলো আপনার 26,595 টাকা। নতুন এনপিভি @, 17%। এটা তো 14% ছিল, সেটার মান আসছে টিপিভির মান, টিপিভি থেকে এনসিও বাদ দিতে হবে। টিপিভি 26,595 থেকে এনসিও হলো 27,000, বাদ দিলে মাইনাস আনসার আসে, -405 টাকা আসে, -405। এনপিভি আইআরআর করার জন্য আপনাকে অবশ্যই 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 করতে হবে কি, আপনাকে একটা প্লাস আনসার লাগবে, একটা মাইনাস আনসার লাগবে। তা আমাদের যেহেতু মাইনাস আনসার আমি পেয়ে গেছি, এখন আমি এই জায়গাটা মুছে ফেলতেছি, হ্যাঁ। IRR এর সূত্র A+C, C-D, B-, এর মান হলো ছোট হার, দুইটার মাঝে 14 একটা আছে, একটা 17 আছে। এ হলো ছোট 14, বি হলো বড়, বড় হলো 17, সি হলো আপনার প্লাস, ডি হলো মাইনাস। এ হলো 14, সি হলো এটা, আর ডি হলো কি, ডি হলো মাইনাসটা। মাইনাসটাতে ব্র্যাকেট দিয়ে মাইনাসটার আনসার লিখতেছি। এখন সাইন্টিফিক ক্যালকুলেটরের কাজ, 17 - 14, আনসার আসবে 0.16 2, অথবা ষোলো দশমিক 2%। এটা আশেপাশে আসবে, দেখবেন আপনি যে যে পার্সেন্টে ধরেন 16 আশেপাশে একটা কোনো সংখ্যা আসবে। এই ছিল আমাদের জটিল আইআরআর। আইআর নিয়ে আরো ক্লাস হবে। আইআরআর এত সহজে বোঝা যাবে না, আরো 2-4টা ক্লাস করলে আইআরআর ক্লিয়ার হয়ে যাবে। শেষে বলছে ARR, ROI বের করো। ARR, ROI বের করো। এখন কোশ্চেন করতে যাচ্ছেন মোশাররফ হোসেন, বলেন কোশ্চেনটা কি, বলেন, কোশ্চেন থাকলে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার প্রথম ক্লাসে ডিপিবি বের করার জন্য স্যার ডিপ্রিসিয়েশন করছিলেন, আর দ্বিতীয় ক্লাসে ডিপ্রিসিয়েশন করলেন না। হুম, আচ্ছা। আর কারণ কোশ্চেন, এটা হলো আপনাকে এই যে আগের ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রশ্নে যখন আপনাকে এটা দেওয়া থাকবে, সিএফবিটি দেওয়া থাকবে, তখন তো ডিপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি মাধ্যমে সিএফএটিটা বের করতে হবে, কারণ সিএফএটি ছাড়া অঙ্ক হয় না। তা আপনার যদি প্রশ্নে সিএফএটি দিয়ে দেয় তাহলে আমার তো এই স্টেজ পর্যন্ত তারা হেল্প করছে আমাকে, তাহলে এইগুলো তো আর করার প্রয়োজন নেই কষ্ট করে। কারণ এই জিনিসটা পেলে আমি এই পিভিভি বের করতে পারতেছি, এনপিভি বের করতে পারতেছি, ডিপিভি বের করতে পারতেছি, আইআরআর বের করতে পারতেছি। এইখান থেকে যদি শুরু হয় তাহলে আমি সব পাইতেছি। তা আমার কষ্ট করে এগুলো করার প্রয়োজন নাই। তারপরে মনে রাখতে হবে, যদি এই যে দেখেন, এই দেখেন শীটের মধ্যে লেখা আছে,
যদি আপনার সিএফ এটি দেওয়া থাকে, যদি সিএফ, এই যে এটা সিএফ এটি হবে না, হ্যাঁ, সিএফ এটি যদি দেওয়া থাকে তাহলে এইগুলো ঘর করার প্রয়োজন নেই, এখান থেকে শুরু করব। এগুলো 5টা ঘর সেভ হয়ে যাবে, এগুলো করতে হবে না আমাদের। আচ্ছা, আর কারণ কোশ্চেন? মোশাররফ হোসেন, আপনি হাত উঠে রাখছেন অনেকক্ষণ যাবত, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, কথা বলুন। আচ্ছা, এখন এটা এতটুকু তো বুঝতে পারছেন, কোন কোয়েশ্চেন আছে কারো? প্রশ্নে যেহেতু আমাদের সিএফএটি দেওয়া আছে তাই আমাদের এইভাবে করতে হয়েছে। এখন প্রবলেম 5, রিকোয়ারমেন্ট 5টা সবসময় অঙ্কে আসে না, মাঝে মাঝে আসে। বলছে এআরআর ও আর ওয়াই বের করো। এআরআর এবং আর ওয়াই বের করো, এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। এআরআর আর ওয়াই কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট ছিল না, এখন কিন্তু ডিফিকাল্ট হয়ে গেল। এআরআর আর ওয়াই এর সূত্র তো অনেক সহজ। এ আর আর সমান সমান অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এনসিও। তো এনসিও যে আপনার এই যে 27,000 আছে, এই 27,000 কে 2 ভাগ করলে চলে আসে। কিন্তু ইএটি যে অ্যাভারেজ করতে বলে, এই অ্যাভারেজ বলতে ইএটির ঘরটা আমার দরকার। ইএটির ঘর তো সিএফএটি দেওয়া থাকলে ইএটি করা হয় না, সিএফবিটি দেওয়া থাকলে না ইএটির ঘর করতে হয়। কিন্তু এটি থাকলে তো সিএফএটি থাকলে তো আপনার ইএটির ঘর লাগে না। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? ইএটির ঘর তো আমার এক্সট্রা করতে হবে, এআর এর জন্য ইএটির ঘর লাগে। আগে কি করতাম, ইয়ার দেওয়া থাকতো, সিএফবিটি দেওয়া থাকতো, ডিপ্রিসিয়েশন দেওয়া থাকতো, পরে ইবিটি করতাম, পরে ট্যাক্স লিখতাম, পরে ইএটি আসতো, এরপর সিএফএটি আসতো, এরপর আসতো সিএফএটি। এখন আমার এই ঘরটি তো করতে হয়নি, কারণ এই ঘরটি ছাড়াই এখানে চলে আসছি এক লাফে। ইএটি ছাড়া তো এই অঙ্কটা করা যায় না, তাই ইএটি আমার নির্ণয় করতে হবে। আমি সিএফএটি কিভাবে নির্ণয় করতাম পিছন থেকে একটু মনে করে দেখি। ডিপ্রিসিয়েশন যোগ ইএটি সমান সমান সিএফএটি বের করতাম। এখন আমাকে ইএটির প্রয়োজন পড়ছে, তা আমি কি করব? ইএটিকে রেখে দিই যদি, তাহলে সিএফএটি থেকে ডিপ্রিসিয়েশনকে বাদ দিলে আমার ইএটি বের করা সম্ভব। তা আমি আর 2টা ঘর করব, যেহেতু আমার ইএটির প্রয়োজন। যদি এরকম সিএফএটি দিয়ে বলে এআরআর করো, তাহলে মনে করবেন ভেজাল লাগাই দিছে। ডিপ্রিসিয়েশনের ঘর করব ইএটির ঘর বের করার জন্য। ডিপ্রিসিয়েশন আমাকে বের করতে হবে, 4 বছরের অঙ্ক, 27,000 টাকা। ডিপ্রিসিয়েশন সমান সমান 27,000 ভাগ 4, কত আসে? 6,000, 6,000 কত, 750 এরকম কিছু আসে হয়তো। 6,750, 6,750, 6,750। এখান থেকে এটা বাদ দিলে ইএটির মান চলে আসবে। ইএটির মান কত আসে যদি আপনারা বের করেন? 4,250, 3,250, বা 3,200, 2,250, 1,000, 1,250। এখন এই টাকাটা যোগফল নামাতে হবে আমার। যোগফল নামিয়ে নামালে হয় 11,000 টাকা। এই যে 11,000 টাকা, এই 11,000-কে 4 ভাগ করবো, যেহেতু 4 দিয়ে 4 ভাগ করবো, যেহেতু 4 বছরের অঙ্ক, ভাগ 4। এটা 4 ভাগ করলে যে উত্তরটা আসবে, 27,000-কে 2 ভাগ করলে যে উত্তরটা আসবে, ওইটা হিসাব নিকাশ করলে 16.30% আসে। তাহলে এআরআর বের করা অনেক ঝামেলা। এ সিএফএটি দেওয়ার পরে এআরআর বের করা ঝামেলা, এছাড়া ঝামেলা না। আচ্ছা, এখন আপনার আর ওয়াই বের করা ঝামেলা না। আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ওয়াই আই।
একই সূত্র, শুধু এই জায়গায় এটা বাদ, অর্থাৎ এখানে দুইটা বাদ। তাহলে এখানে যদি দুই বাদ হয়ে যায়, তাহলে এখানে আনসার হয়ে যাবে হলো 8.15 অর্ধেকের। অর্থাৎ এআরআর এর মান আর ওখানে আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে না, 20%। আপনারা নিজেরা করবেন, আমি তো নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, নিজেরা ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, ক্যালকুলেশন যেটা আসে নিজেরা করে নেবেন। 20.37 বলতেছে একজন, হ্যাঁ। এখন যেটা আসছে এ আর আর, এ আর আর 20.37 আসে, যেটা আসে। আর ওয়াই না, এটা অর্ধেক আসে সবসময়। কারণ এই যে দুইটা যেখানে বাদ পড়ে যায়, এটা হয়তো 10.something আসবে, 10 ধরেন আপনার 17, 18, হ্যাঁ, এরকম কিছু একটা আসবে। এই হলো আপনার অঙ্ক। এই দুইটা ক্লাস যারা করছেন, খুব ভালো করে যারা বুঝতে পারছেন, তারা ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে আটকাবেন না ভবিষ্যতে। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। যে কোনো প্রশ্ন যদি থাকে এই ভিডিও দেখার পরে, সেই প্রশ্নগুলো নেক্সট ক্লাসে করবেন, আমি ইনশাল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।